লাউ কাটার জন্য ভায়া বিলি ড্রেনের মধ্যে নেমে গেছে। লাউ সব পানিতে জ্বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় লাউ, ভালো বিগ সাইজের লাউ হয়েছে। আর তারপরে কথা হলো বৃষ্টি হচ্ছে, ফিসফিসে বৃষ্টি হওয়ার তাহলে আছে ওনারা যে বিসমিল্লাহ করে একটি কেটে ফেললো। এই দেখেন কত বড় বিগ সাইজের লাউ। এই দেখেন লাউ, লাউ সাইজ পানির মধ্যে, সব লাউ পানির মধ্যে চলে গেছে, প্রচুর পানি। দেখেন লাউ সব কাটবেন, ওইটাও কাটবেন না। দেখেন এই যে পানি, প্রচুর পানি। ওই তো ছোট তো কাটেন না ভাই, একটা ছোট তো কাটে ফেলাছেন মেলা। এটা কাটেন, এটা বয়স হয়ে গেছে। কাটতে নেন, সাইডে কাটা হয়ে গেছে। এই যে আসল দেখতে পাচ্ছেন প্রচুর পানি ট্রেনের মধ্যে, বেরিতে তলায় যাওয়ার জন্য আর 1 বিঘে তো নেই। আকাশের অবস্থা খুবই খারাপ। এই যে ফসল দেন, এই যে আছে, ওয়েদারও আছে একটা পানি তল। এদের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি পানি পড়ার তালে আছে। এই যে ইঁদুরি খাইছে, দেখেন ইঁদুরি কোথায় কোথায় খেয়েছে। এই যে ইঁদুরে লাউ গাছের আগা কেটে দিচ্ছে, ওই যে প্রতিটা গাছের আগা কেটে দিচ্ছে, প্রতিটা গাছের আগা কেটে দিচ্ছে। যে আগা কেটে শাক বেচার লাইন নেই। এই যে বিশিষ্ট শাপলা ব্যবসায়িক, জাতীয় ফুল শাপলা। এই যে পানির ভিতর চলে গেছে। এই যে এখন ফিনে বাঁধাতে হবে। ওই যে ওই জালের সুজা দেন, এই দেন উঁচু করে দেন। ওই ও পানি চলে যাবে না, তাও একদিন পরে পানির তলে চলে যাবে না। এই যে ঘন বৃষ্টিতে ফসলও কম হয়। এই যে লাউ, এই যে লাউর যেই জালি পড়তেছে, এই লাউ জালি পচে যাচ্ছে বৃষ্টিতে। ঘন বৃষ্টি হলে লাউ জালিও নষ্ট হয়ে যায়। বন্ধুরা ইঁদুরি ফেলেন না, ইঁদুরি খেয়ে ফেলেছে লাউটা, কি সুন্দরভাবে খেয়েছে ইঁদুরে, দেখতেই পারতেছেন। আর এই যে ওই সেই ইঁদুরের বাসা হলো এই যে আপনাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম ইঁদুরের বাসা। ভাই ইঁদুরের বাসাটা ভেঙে দাও। এই দেখেন বাসা, ওই দেখেন সব ডুকা কাটি কাটি নিয়ে ওর ভিতরে ঢুকাইছে। কালকে দিলাম কিছু নেই, আজকে ওই আর আছে। আমি ভাঙে দিয়ে যেতে পারলি, কাল আমি হচ্ছি ফাঁকির বাসা কি ইঁদুরের বাসা, তারপর ধারণা করলাম ইঁদুরের বাসা বেশি। এই দেখেন কি করেছে ইঁদুরে, আগা কেটে। ওরে আল্লাহ, দেখতে পারতেছেন 8 পিস লাউ কাটলাম।